হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি রাত্রি নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি। নতুন নতুন টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন। আমি আটা নিয়ে নিয়েছি। এই আটা কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের কাজে লাগে। তো আটাটা আমরা যখনই রুটি বা পরোটা করি তখনই কাজে লাগবে। আর আটাটা অনেক দিন দেখা যায় হয়তো কোথাও বেড়াতে যাব বা কোথাও যাব, তখন কিন্তু আটার মধ্যে পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায়। তো আর এই আটার মধ্যে কেন এরকম হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছেন না। যখন তখন হয়তো আমরা রুটি করব, তখন হয়তো আমরা ভিজে হাতে গিয়ে আটাটা নিলাম, বা কখনো সখনো দেখা যায় আটার গুলিটা করে সেটা কিন্তু আমরা আটার এর ভিতর থেকে আমরা বুড়িয়ে বুড়িয়ে নিয়ে যখন বেলবো তখনই আমরা এটা করে থাকি। তখন কিন্তু এটা অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে যেতেই পারে, পোকা লাগতে পারে বা ফাঙ্গাস লেগে যায়। তার জন্য আমি কী করছি, একটা আলাদা করে কন্টেনারের মধ্যে যদি আমি এইভাবে অল্প কিছুটা আটা নিয়ে রেখে দিই, তখন কিন্তু কোনো রকম আমাদের এই যে বড় জারে করে আমরা আটা রাখবো, তখন কিন্তু এর মধ্যে কোনো রকম পোকাও লাগবে না, ফাঙ্গাসও ধরবে না। আর যখনই কোথাও বেড়াতে যাব, ছোট কন্টেনারের মধ্যে যে আটাটা আছে ওটা যদি আমরা একটু রুটি করা তাওয়ায় করে সেঁকে নিয়ে রেখে দিয়ে যাই, তখন কিন্তু আর এর মধ্যেও পোকা লাগবে না। আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, আমরা প্রতিদিনই এরকম একটা ভুল করেই থাকি যে আমাদের ব্যস্ততার কারণে কিন্তু আমরা প্রায় সময় কি করি, আমরা কিন্তু এই ডালটা যখনই সিদ্ধ বসাই তাড়াতাড়ি হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে থাকি। কিন্তু প্রেশার কুকারে দিলে কি হয়, আমরা যে ডালের দেখুন তার প্রথমের দিকে একটা ফেনা ওঠে, এই ফেনাটা কিন্তু আমরা ফেলতে পারি না। আর এই আমাদের ফেনাটা যখন আমাদের শরীরের মধ্যে যায় তখন কিন্তু আমাদের অনেকটাই শরীরও খারাপ হয়ে যেতে পারে। আর অনেক নানা রকম কিন্তু আমাদের রোগ বাসা বাঁধতে পারে আমাদের শরীরের মধ্যে। তাই যখনই আমরা ডাল এরকম সিদ্ধ করব, প্রেশার কুকারে না দিয়ে যদি আমরা প্রথমেই এরকম কিছু পাত্রে আমরা সিদ্ধ করে নিই, তারপরে যদি আমরা এই ফেনাটা ফেলে দিয়ে প্রেশার কুকারে দিয়ে থাকি, তখন কিন্তু আমাদের আর কোনো সমস্যাও থাকবে না। কোনো রকম কিন্তু আমাদের শরীরের মধ্যে রোগও বাসা বাঁধবে না। অবশ্যই কিন্তু টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। টিপসটা অনেকটাই ছোট হলেও কিন্তু অনেকটাই কাজে, আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে। বাড়িতে অবশ্যই আপনারা টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমি একটা সুতোর রিল নিয়ে নিয়েছি। আর এরকম সুতোর রিল কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে, কেননা সবসময় তো আর আমরা বাজারে গিয়ে জামা কাপড় সেলাই করতে পারি না। ছোটোখাটো কিছু সেলাইয়ের হলে আমরা এরকম রঙিন বাড়িতে সুতো রেখে দিই, যেগুলো আমরা সেলাই করে নিই তাড়াতাড়ি। আর কোনো কোনো সময় দেখা যায় হয়তো আমরা কোথাও যাচ্ছি, কোনো কিছু শার্টের বা কোনো জামার হয়তো সেলাই ছেড়ে গেল বা কিছু হলো, সেলাই করতেই হবে। আর তাড়াহুড়োর মধ্যে আমরা সেলাই করব যখন, তখন কিন্তু যেটা আমরা আগে থেকেই যে সুতোর যে অংশটা কেটে রেখে দিই, সেটা আমরা অনেক সময় খুঁজেই পাই না। এই সুতোর মধ্যে কুলির মধ্যে থাকে, আর আমরা খুঁজে না পেয়ে কিন্তু আমাদের অনেকটাই দেরি হয়ে যায়। তার জন্য দেখুন বন্ধুরা, আমি এমন একটি টিপস নিয়েছি, এটা আর খোঁজাখুঁজি করতেই হবে না। খুব সহজে কিন্তু আমরা এই সুতোর যে কাটা অংশটা পেয়ে যাব। আমি একটা দেখুন টিপ নিয়েছি, আর টিপ কিন্তু সবার বাড়িতেই থাকে, ছোট কিংবা বড় যে টিপ পড়ে, যে সাইজের টিপ পড়ে। টিপটা নেওয়ার ফলে কী হবে দেখুন বন্ধুরা, যেখানে যে কাটা অংশটা আছে সেখানে আমি টিপটা দিয়ে দিলাম। দেওয়ার ফলে কী হবে, আমরা এটা অনেকগুলো সুতোর মধ্যে রেখে দিলেও জোড়াবো না, আর যেখানে নিচে কোথাও পড়ে গেলেও এটা কিন্তু আমরা সহজেই যখনই আমরা সেলাই করতে যাব, খুব সহজেই আমরা এই সুতোর অংশটা পেয়ে যাব। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কিন্তু পেয়ে গেছি এই সুতোর অংশটা। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন। চলে আসছে পরবর্তী টিপসে। ধরুন আমরা আদা কিনে আনি, যখন বাজার থেকে আদা আমরা কিনে আনি, তো তখন কি করি, অল্প অল্প না কিনে কিন্তু অনেক সময় দেখা যায় অনেকটা করে কিনে আনি। আর বিশেষ করে অনেকটা কিনে আনার পরে কিন্তু রেখে দিলে পচে যায়, শুকিয়ে যায়। আমরা কিন্তু রান্নায় আদাগুলো শুকিয়ে গেলে বা পচে গেলে এগুলো কিন্তু ব্যবহার করতে পারি না। আর এগুলো অনেক যেহেতু দাম দিয়ে কিনে আনতে হয়, আমাদের কিন্তু নষ্ট হয়ে যায়, অনেকটা টাকা খরচা হয়ে যায়। আর বিশেষ করে যখন বাড়িতে আমরা আদা আনি আর অল্প করে কেটে নিয়ে অল্প রান্নায় দিই আর রান্নায় রেখে দিই, তখন কিন্তু আদাটা পচে যায়, আর আমরা তখনই ব্যবহার করতে পারি না। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, বাটি যে কোনো জিনিস নিলেই হবে। নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম লবণ। বেশ কিছুটা আমি কিন্তু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার পরে আমি আদাগুলো কিন্তু যে লবণটা দিয়েছি আদাগুলো তার মধ্যে দিয়ে দিলাম। এটা দিলে কি হবে, আদাটা যে রসটা শুকিয়ে যায়, গিয়ে আদাটা শুকিয়ে যায়, এই রসটাও শুকোবে না আর পচেও যাবে না। আমরা কিন্তু 15 দিন 1 মাস কিন্তু আমরা এই আদাগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারবো। আর আপনারা চাইলে নুনের বদলে কিন্তু আপনারা বালির মধ্যে এরকমভাবে একইভাবে কিন্তু রেখে দিতেই পারেন এই আদাগুলো। অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমরা যখন বাসন-কোসন মাজি খাওয়ার পরে, তো রান্না করার পরেও আমরা এগুলো মেজে থাকি। আর কি হয়, অনেক সময় তাড়াহুড়োর মধ্যিখানে কিন্তু আমরা যেগুলো দেখুন বাটি বা থালা, গামলি, এগুলো কিন্তু কানা মোড়া থাকে। যেসব বাটি, থালা কানা মোড়া থাকে, এগুলো কিন্তু আমাদের প্রায় দেখা যায় আমরা হয়তো তাড়াহুড়োর মধ্যিখানে এগুলো মাজা ঘষা করে নিচ্ছি, আর কানার মধ্যে কিন্তু খাবার-দাবার লেগে থাকে। এগুলো কিন্তু আমাদের পরিষ্কার করা হয় না। আর অনেকটাই কিন্তু নোংরা জমেও থাকে। অনেকদিন থেকে এটা পরিষ্কার করে না। তাই আমি কি করছি দেখুন বন্ধুরা, একটা সেফটি পিন নিয়ে নিয়েছি। সেফটি পিনটা নিয়ে কিন্তু আমরা খুব সহজেই এই বাসনগুলো
মেজে নিতে পারবো। আর দেখুন কতটা নোংরা উঠছে, দেখুন ভিতরে যে কানামোড়া যে জায়গাটায় ওইটাতে কতটা নোংরা হয়ে আছে। কোন নোংরা এইভাবে যদি আমরা তুলে নিই সেফটি পিনের যে ধারালো অংশটা দিয়ে দেখুন তুলে নিচ্ছি, আর কতটা কিন্তু নোংরাও বেরোচ্ছে। আপনাদেরও যেসব বাসন-কোসনে দেখা যায় যে এরকম নোংরা জমে আছে, এইভাবে কিন্তু আপনারা সেফটি পিন দিয়ে তুলে নিতেই পারেন নোংরাগুলো। তো যখনই আমরা হয়তো দেখা যাচ্ছে যে গেস্ট আছে, তখন কিন্তু এইভাবে যদি আমরা গেস্টদের মধ্যে খাবার-দাবার কোনো বাটি বা প্লেটে করে দেওয়া হয়, তখন কিন্তু অনেকটাই খারাপ লাগবে দেখতে, যেহেতু ভালো লাগবে না, নোংরা জমে থাকবে। আর যখনই দেখবেন এরকম কানা মোড়া কোনো পাত্রে এরকম নোংরা জমে আছে, তখন কিন্তু আপনারা সেফটি পিন দিয়ে খুব সুন্দর করে ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন। তো একটা সেফটি পিন দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এটা দেখুন পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে আপনারাও পরিষ্কার করে নেবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, অনেক অনেক শেয়ার করে দেবেন। আর কোন টিপসটা আপনাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা নতুন আসছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দেখুন বন্ধুরা কতটা কিন্তু যে বাসন থেকে, কতটা কানা থেকে কতটা সেফটি পিন দিয়ে আমি কিন্তু নোংরা বের করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন, বুঝতেও পারছেন কতটা বেরিয়েছে। আর একদম কালো কালো হয়ে গেছিলো বাসনগুলো, কিন্তু দেখতেও খারাপ লাগছিল। আর এইসব কানামোড়া বাসনগুলো কিন্তু যেখানে নোংরা জমে আছে ভিতরে ভিতরে, আমরা স্কচব্রাইট দিয়েও কিন্তু এগুলো পরিষ্কার আমরা করতে পারি না, যেহেতু ভিতরে ঢুকে থাকে। তাই এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখনই দেখবেন নোংরা হয়ে আছে পরিষ্কার করে নেবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা আমি একটা মগ নিয়ে নিয়েছি। মগ যখন আমরা বাজার থেকে কিনি তখন কিন্তু আমরা ভেবে চিন্তে কিনি না যে এটা ব্র্যান্ডের মগ কিনবো না এমনি মগ। যেহেতু একটা মগ কিনবো তাহলে অত কিন্তু আমরা ভাবি না যে একটা ব্র্যান্ডের মগ কিনি। আমরা কিন্তু নর্মাল মগ কিনে আনি বাজার থেকে। আর এই নর্মাল মগগুলো কি হয়, মগগুলো আনার পরে কয়েকদিন ব্যবহার করার পরে কিন্তু এগুলো ভেঙে যায় তাড়াতাড়ি। এগুলো কিন্তু বেশি দিন আমরা ইউজ করতে পারি না। আর আমি হাত দিয়ে দেখাচ্ছি, আপনারা বুঝতেই পারছেন মগটায় যে নর্মাল মগটা কিনা হয়েছে সেটা কিন্তু অনেকটাই নরম, যখন তখন কিন্তু হাত থেকে পড়ে গেলে এটা ফেটে যেতে পারে। আর আজকের এই টিপসটা যদি আমরা ফলো করি তাহলে কিন্তু নর্মাল মগ আমরা বাজার থেকে কিনে আনলে এই মগটা আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো। আমি কি করছি দেখুন বন্ধুরা, আমি ফ্রিজের মধ্যে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু এই মগটা রেখে দেব। 1 ঘন্টা রাখার ফলে কি হবে, এর যে বেসটা আছে এটা কিন্তু অনেকটাই মজবুত হয়ে যাবে এই ফ্রিজের মধ্যে রাখলে। অবশ্যই কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। অবশ্যই বাড়িতে এই টিপসটা যখনই আপনারা নর্মাল মগ কিনে আনবেন তখনই আপনারা এই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন। এরকম ছোটোখাটো টিপস যদি আমরা বাড়িতে অ্যাপ্লাই করে নিই আমাদের অনেক কিন্তু খরচ কমে যাবে। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যেখানে আছেন ভালো থাকবেন।